Hello everyone, welcome to my channel Soulful Moments by Anjali. Again a new day with a new vlog. জাস্ট ফ্রেশ হয়ে গেছি আর এটা পুজোর মাস, তো পুজো ভাইবস আর মানে আমার শুধু মনটা চুকচুক চুকচুক করছে কখন আমি কলকাতা যাব। বিশ্বাস, দুর্গা পুজোটা মানেই সবার একটা খুশির জায়গা। তো এবারে ইচ্ছে ছিল, আমার বাড়িতে পুজো হয়, মানে আমার নিজের বাড়িতে দুর্গা পুজো হয়, তো ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তাও কোথাও না কোথাও মনে হলো যে না, বিয়ের পর ফার্স্ট টাইম বোন বারবার বলছে দিদি ভাই কলকাতাতে আয়, কলকাতাতে আয়, বিকজ আফটার অল ও একা হয়ে গেছে, তো যাব। আর সকাল থেকে উঠেই মানে এই গুছানো গোছাগুছি, একটু রুম ক্লিন করা পুজোর আগে যেটা হয়, তো এটা তো মারবাড়ি ফ্যামিলি আফটার অল, তো দিওয়ালিতে হয়, কিন্তু তাও আমি নিজের থেকে যেটুকু পেরেছি ঘরগুলো গুছোচ্ছি, পারছি আর কি, যতটা পারছি ততটা করছি। তো নিজের ওয়ার্ড্রোবটা ক্লিন করছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো বিশেষ করে আমার শাড়ির জায়গাটা, তো কোনো একটা ভ্লগে বেসিক্যালি আমি মনে হয় বলেছিলাম যে আমি আমার শাড়ির কালেকশনস তোমাদের দেখাবো। কলকাতায় তো মনে হয় দেখিয়েছিলাম, তবুও খুলে খুলে তো এত শাড়ি দেখানো হয়নি, বাট যেহেতু গোছাচ্ছি তাই তোমাদেরকে দেখাই। এখানেই বেসিক্যালি রাখবো শাড়িগুলো, এখানে আমি আমার ট্রলিটা উঠিয়ে রেখেছি, তো বিকজ আমার এখানে জায়গা নেই, ট্রলিতে ভর্তি। এখানেও আমার কিছু মানে ডেলি ওয়্যারের কিছু আর কি জামা কাপড় আছে, আর এটাতে আমার উইন্টার ক্লোথসগুলো আছে। এখানে শাড়িগুলো রাখবো, কিন্তু এখানে আমার আটছে না, ওই জন্য কলকাতাতে বেশিরভাগটাই রেখে এসেছি, মায়ের কাছে কিছু আছে। আর আমি একটা জিনিস মানে জানতে পেরেছি যে শাড়ি নাকি হ্যাং করলে শাড়ির যে টেক্সচারটা ওটা মানে কেটে যায়, মানে স্ট্রেচ হতে 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 কেটে যায়। তো এটা যবের থেকে শুনেছি তবে থেকেই আমার মনটা মানে খুঁটখুট খুঁটখুট করছিল যে কবে আমি মানে এইভাবে রাখবো, এইভাবেই রাখা ছিল। তো আমার কিছু ভালো ভালো শাড়ি আমি হ্যাং করে রেখেছিলাম, তো যাই হোক পুজোতে কী পরবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর মানে কিছু মানে প্ল্যানিং তো চলছেই, কোন দিন কোনটা পরবো, তো সেটাও তোমাদেরকে বলেই দিই, ভালোই লাগবে আফটারঅল। এই শাড়িটা ইচ্ছে আছে, এটা নতুন, পুজোর সময় আমি নিয়েছিলাম, মা আমাকে দিয়েছিল। এটা হচ্ছে মঙ্গলগিরি, মঙ্গলগিরি আর মাহেশ্বরী, এই দুটো আমার রিসেন্ট খুব ভালো লাগছে। তো যাই হোক, এইটা একটা আছে আর এটাও একটা আছে, এই দুটোই নতুন, পরা হয়নি, তো আমার ইচ্ছে আছে। আর আমি প্যাস্টেল শেডস পরতে খুব ভালোবাসি, তো ইচ্ছে আছে এর মধ্যে যে কোনো একটা, যে কোনো একদিন পরবো, বাট গেট নট ডিসাইডেড যে কবে কোনটা পরবো। তো মঙ্গলগিরির মধ্যে যে কোনো একটা তো পুজোর সময় ড্রেপ করছি, ডেফিনেটলি লুক শেয়ার করবো। ওকে, নেক্সট। এটা তো তোমরা আমাকে দেখেইছিলে, এটা বেসিক্যালি আমার মা আমাকে দিয়েছে। এটা বড় বাজারের কোনো একটা দোকান থেকে নেওয়া, ভীষণ পাতি শাড়ি, বাট দেখতে টু গুড, আর ফিলটা টিস্যুর মতন আসে। এটা একটা সিল্ক শাড়ি, এটা আমি আমার বোনের এনগেজমেন্ট হলো ওখানে পরেছিলাম, তো এটা বিয়েতে গিফট পাওয়া, খুব সুন্দর শাড়ি। এটা মাসলিন, এটা আমাকে সবাই পরে দেখেছো, এটা আমার ভীষণ পছন্দের শাড়ি।
এটাও গিফট পাওয়া, আমি জানি না এটা কে দিয়েছে। এটাও একটা টিস্যু, ভীষণ সুন্দর শাড়িটা। এটা একটা কোটা, এটাও গিফট পাওয়া, জানি না কে দিয়েছে, ভীষণ সুন্দর। কি কি না, এটা একটা মোড়াল, এটাও পরা হয়নি, পুজোয় পরবো না। এটা হচ্ছে আমার মাদুরি আমাকে দিয়েছে টিজে, এটা শাড়ি, একটা সালোয়ার, সালোয়ারটা তো ইয়েলোটা দেখেছো। এটা একটা কোটা শাড়ি, এটা কবে পরবো জানি না, বাট ঠিক আছে। এখানে আমার যেটুকু আছে, এটাও আমাকে আমার মাদুরি দিয়েছিল। এটা একটা কি শাড়ি আমি জানি না, নর্মাল একটা শাড়ি, শাড়িটা ভীষণ টিকটি দেখতে, এটা পরার ইচ্ছা আছে, জানি না। আচ্ছা, এটা তো আমাকে দিদিভাই দিয়েছে, মানে আমাদের কলকাতার গ্রুপে যাকে দিদিভাই করি, সেই দিদিভাই দেওয়া। এটা আমি পুজোর সময় পরবো ভেবেছি, হয় দশমী নয়তো অষ্টমী দিন, যে কোনো একদিন। এটা আমার ছোটো মাসির বাড়িতে গেছিলাম, তখন মাসি এটা আমাকে গিফট করেছিল এই শাড়িটা। তো এটাও হয় অষ্টমী নয়তো দশমীর দিন, যে কোনো একদিন ড্রেপ করবো, ডেফিনেটলি শেয়ার করবো। কোনটা ছেড়ে কোনটা পরবো আমি জানি না, অলমোস্ট আমার নতুন শাড়ি। এটা একটা গরদ, এটা ওই লজ্জা বস্ত্রতে দেবের বাড়ি থেকে এটা আমাকে দিয়েছিল, এটা গরদ, এটা পরার ইচ্ছা আছে। এটাই বেসিক্যালি আমার দশমীর দিন পরার ইচ্ছা আছে। এটা এটা আর এইটা, এই তিনটের মধ্যে যে কোনো ওই অষ্টমী বা দশমী এগুলো মধ্যেই করবো। তোমরা তো দেখতে পাবো। এটা একটা নর্মাল কোটা দাঁড়িয়া, এটা দেখেছো আমাকে তোমার পড়তে। আচ্ছা, দিস ইজ মোস্ট ফেভারিট ওয়ান, এটা হচ্ছে কাঞ্চিপুরম। তো এইটা আমাকে বিয়ের সময় মা দিয়েছে। এটা এটা এখন আমার পরার মোটেই ইচ্ছে নেই, এত ভারী শাড়িটা। তো যেদিন পরবো সেদিন তো দেখাবো। এটা হচ্ছে আমার মেজো মাসির ছোট মেয়ে সোনা দিদি, যে মুম্বাইতে থাকে এখন, সেই দিদি এই সারাং থেকে দিয়েছে শাড়ি। এটা পরার ইচ্ছে ছিল, কিন্তু এখন আমি মানে ব্লাউজ তো আমাকে কেউ বানিয়ে দেবে না, তবু যে কটা আমি বানাতে দিয়ে এসেছি আমার অলমোস্ট আমি জানি যে পুজোর সময় হয়ে যাবে। এটা ওই দিদিরই দেওয়া আর কি। আচ্ছা, এটা পিওর সিল্ক, এটা পুজোর সময় পরবো ভেবেছি, এটাও মায়ের দেওয়া বিয়ের সময়, এটাও নতুন। তো এটা কবে পরবো জানি না, বাট পরার ইচ্ছা আছে। এটার ব্লাউজও বানাতে দেওয়া আছে, ডেফিনেটলি দেখিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে পিওর মাসলিন, ঠিক আছে। এটা আমি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে নিয়েছি, ভীষণ সুন্দর, ভীষণ পছন্দের, খুব প্রিয় শাড়ি এটা আমার। তো এটারও আমি ব্লাউজ বানাতে দিইনি, এতগুলো মানে দিলে ওরা দিতে পারতো না। তো এটা যবে পরবো ডেফিনেটলি লুক শেয়ার করে দেবো। আর এইটা তো এই দুর্গাপূজায় তো পরছি না, এটা আমার ভীষণ পছন্দের। এটা তোমরা দেখেছিলে, এটা সুলেখা দিক থেকে নেওয়া, ওনার একটা বুটিক আছে সল্ট থেকে। এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে, প্রচণ্ড ক্রেজ এই শাড়িটার, ঠিক আছে, যেহেতু মাল্টি কালার। তো এটা সুলেখাদি শুভম কালেকশন, ওনার সল্ট থেকে বুটিক, ওনার থেকে নিয়েছিলাম, ভীষণ প্রিয় এই শাড়িটা আমার। আচ্ছা, এটাও সুলেখা দিক থেকে নেওয়া, এটা একটা হচ্ছে লিনেন টিস্যুর ওপর আর কি, এই যে অ্যান্টিক্সের। এই শাড়িটা আমি আমার গাজলে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের একটা বুটিক আছে, ওর থেকে নিয়েছি। এটা ভীষণ সুন্দর,
শিফন মেটেরিয়াল আর কি, জর্জেট মেটেরিয়াল সরি। তো এটা পরবে, এটা আমার প্রচণ্ড মানে ভীষণ রিজনেবল প্রাইসের শাড়িটা কেনা, বাট ভীষণ প্রিটি লেগেছিলো, আমি তাই নিয়েছি। এটা একদম পরার ইচ্ছে আছে। এটা আমার অনেক পুরোনো একটা শাড়ি কাসার, ঠিক আছে, কোথায় নিয়েছিলাম সেটা ভুলে গেছি। এটা আমার মোস্ট প্রিয় একটা শাড়ি, ওরা বেনারসি। দিস ইজ ফ্রম সারাং, অ্যান্ড এটা আমি আমার বিয়ের আগে নিয়েছিলাম, দেব আমাকে গিফট করেছিল লাস্ট, সরি বিয়ের আগে না, লাস্ট পুজোতে দেব গিফট করেছিল। এটা হচ্ছে আমার টিস্যু বেনারসি। এটা এটাও দেবের দেওয়া, এটা বিয়ের আগে দেব যে 3টে না 4টে শাড়ি দিয়েছিল তার মধ্যে ওয়ান অফ দেম এটা। এটা আমার ভীষণ ফেভারিট। এটা আমার ইচ্ছা আছে রিসেন্টলি কোনো কারোর মানে কোনো অকেশনে আমি এটা ড্রেপ করব। এটাও অনেক পুরনো শাড়ি, খাড্ডি জর্জেট। এটা যাই হোক, এটাও আমার ভালো একটা পছন্দের শাড়ি, ব্ল্যাকটা অলওয়েজ গর্জিয়াস হয়। এটা আমার বিয়ের বেনারসিটা, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে নেওয়া। এটা কাটন, আর হ্যাং করবো না। হ্যাং করলে কেউ যদি হ্যাং করেও রাখো প্লিজ হ্যাং করো না। আমি শুনেছি হ্যাং করলে শাড়ির টেক্সচারটা না যেটা হয় স্ট্রেচ হতে হতে কেটে যায়, সো ডোন্ট ডু দ্যাট। শাড়ি সবসময়, এটা কাটন, এটাও দেবের দেওয়া বেসিক্যালি। আর এটা ভীষণ প্রিয়, এটা কবে করবো সে আমি জানি না। আচ্ছা, এটা হচ্ছে র সিল্ক। এটা বিয়ের আগে মা আমাকে দিয়েছিল, আমার মা। তো এটা ভীষণ প্রিয় শাড়ি। দিস ইজ ফ্রম এথনিক বুটিক। সবাই জানো এখন এথনিক বুটিক মানে খুব আর কি পপুলার। আচ্ছা, এই রেড কালারের শাড়িটা এটা গুলমোহর থেকে নেওয়া। আর আমার একটা পিঙ্ক আছে চিকেনকারি, ওটা সুলেখার দিক থেকে নিয়েছিলাম। আর ক্রিমটাও একটা ক্রিম কালার আছে, ওটাও কোনোদিন ড্রেপ করবো, ওটাও গুলমোহরের থেকে নেওয়া। অলরেডি আমার স্টোরেজ ফুল দেখিয়ে দিয়েছি। এটা তো কালামকৃতা থেকে নেওয়া, ভীষণ প্রিয়। আরও যেগুলো আছে ওগুলো সব মায়ের কাছে। আচ্ছা, এটাও আমার ভীষণ একটা প্রিয় শাড়ি। এটা হচ্ছে টিস্যুর ওপর, ঠিক আছে। এটা আমি ওই করোনা পিরিয়ডে এটা অনলাইন কোথাও থেকে একটা পারচেস করেছিলাম, মনে নেই পেজটা। যাই হোক, এটা খুব প্রিয় আমার। আচ্ছা, এটা হচ্ছে কালামকারি, ঠিক আছে, প্লেন একটা কটন শাড়ি। এটা ড্রেপ করবো, এটা বিয়ের আগে মায়ের থেকে নেওয়া। যাই হোক, এটা আমার খুব পছন্দের, এটাও নতুন করা হয়নি। আর এটা একটা বিয়েতে গিফট পাওয়া, এটা আমার খুব পছন্দ হয়েছে তাই রেখে দিয়েছি। পছন্দ না হলে আমি মাকে দিয়ে দিতাম, বা পছন্দ হয়েছে বলেই আমি এটা নিজের ওয়ার্ড্রবে রেখে দিচ্ছি। কোনো দিন যেদিন মনে হবে সেদিন ব্লাউজটা নিয়ে পরবো। তোমরা তো দেখতে পাবে যারা আমাকে ফলো করো। এখানে এই কটাই আছে, সাজিয়ে ফেললাম ফটাফট। আর বাকি জিনিসগুলো হ্যাং করে দেবো। ওই টুকিটাকি কয়েকটা জিনিস আছে। আমার লাঞ্চ এখানে একটু ওই কী বলে না ওটাকে, পাতাকপি সবজি, আর একটু বটবটি আলু, মানে এটা মনে হয় ফ্রাই করেছে ইনাদি, আর ওর জন্য স্মেল। দেখছি খফ, বাপরে সিরিয়াসলি এত ভয়। আই এম হ্যাভিং দিস অ্যাটাক।
রায়গঞ্জে এক্সপো এসেছে, যাই একটু ঘুরে আসি, খুব ইচ্ছে করছিল। আর একটু সাজুগুজুও করলাম, হালকা টাচ আপ, বিকজ সামনে পুজো, মানে সামনে না, অলরেডি এই মাসটাকে পুজোর মাস আর কি। তো কলকাতাতে অলরেডি মানে পুজো পুজো একটা ফ্লেভার, রায়গঞ্জেও। তো ওই জন্য একটু সাজুগুজু করেই বেরোচ্ছি, যেহেতু ফেস্টিভ সিজন, ইচ্ছেও হলো, তাই যাই একটু ঘুরে আসি, একঘেয়ে ঘরে বসে বোর হচ্ছিলাম। বাই। হয়ে গেল। ভিডিও কত এনজয়িং। পুরোপুরি বিধ্বস্ত বিধ্বস্ত লাগছে না? দেবে তো ক্রিটিক্যাল কন্ডিশন, পুরো পুরো স্নানে ঢুকছে এখন। এত গরম, এক্সট্রিম গরম, বাপ রে বাপ, সত্যি ভাই সাব, কি গরম। গিয়ে মনে হচ্ছিল ফ্যানের হাওয়া কোথায়, এসি কোথায়। যাই হোক, ফাইনালি ঘরে এসেছি। ভাগ্যিস ঠিক টাইমে বাড়িতে ঢুকেছি, ঠিক 10 মিনিটের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এসি রিমোটটা কোথায়? থাক, ধোকলা এটা মা বানিয়েছে, দেখাতে পারলে ভালো হতো, বাট আমি তো ছিলাম না। এটাই ডিনার করব, বিকজ বাইরে আজকে ফুচকা খেয়েছি, তারপরে ওই যে ওইটা খেলাম, কি বলে ওটাকে দেব, গোলা, রাইট? তো আই এম ফুল, সো রাইট নাও মা খুব ভালো করে এটা। চুলটার খুব সাংঘাতিক অবস্থা, কিন্তু চুলে আমার কিছু করারও ইচ্ছে নেই, বিকজ অনেক কিছু করে করে মানে আমার আগে মানে ডেন্সিটি অনেকটা ছিল, এখন ইটলিকে হয়ে গেছে, ওই জন্য কিছু করার ইচ্ছেও নেই। লাস্ট টাইম বালিয়াস করিয়েছিলাম, বাট হেয়ারটা খুব রাফ হয়ে গেছে। ভালো জোরে বৃষ্টি পড়ছে, ওখানে জল আসছে দরজা। এত গরম লেগেছে,
সে আমি আর ড্রেসটা ছাড়তে পারিনি এসিতে, এসে এসিটা চালিয়ে দিয়েছে। ডে বিগ বস দেখছে, মোস্ট ফালতু লাগে আমার দেখতে, চিৎকার আর চেঁচামেচি। মেলা থেকে কটা জিনিস নামে, এই দেখো একটা ছোট্ট কি রিং, ঠিক আছে, আর দুটো ক্লাচার, আর এই যে এই রুটির এটা খেতে না, আর এই মুসুরিটা নি না। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট।